বেল তো তাকেই দেওয়া হয় যার ভ্যালিড লিভ নাই কিংবা একজন ওভারস্টার হিসেবে যাকে ট্রিট করা হচ্ছে। অন টপ অফ দ্যাট আমার সার্কামস্টেন্সেস এমন চেঞ্জ আসছে যে আমি অন্য কোনো ইমিগ্রেশন রুলের আওতায়ও আমি কোয়ালিফাই এখন করি বলে আমি বলতে চাচ্ছি। মোস্ট লাইক হোম অফিস যেটা বলবে সেটা হচ্ছে যে দে ক্যান মেক এ ফ্রেশ অ্যাপ্লিকেশন। ফর এক্সাম্পল আমি এখন হোয়াইট চ্যাপেল থেকে ধরেন গাড়ি চালিয়ে স্টার্টফোর্ড যাব, সোজা রাস্তা একটা আছে, আমি কি সোজা রাস্তা যাওয়ার চেষ্টা না করে কি আমি আননেসেসারি আঁকা বাঁকা ঘুরিয়ে 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 তারপর যাবো আননেসেসারি, যদি সোজা রাস্তা আমার খোলা থাকে? এইটা হোম অফিস যে আপনার উপরে ইম্পোজ করেছে, দ্যাট ইজ অ্যান আনলফুল অ্যাক্টিভিটি বাই দ্য হোম অফিস। জি, আমার একটা প্রশ্ন ছিল ভাই, আমি এই দেশে 2022 সালে আসছিলাম স্টুডেন্ট ভিসায়। জি জি, আসার পর আমি অ্যাসাইলাম ক্লেম করছিলাম, পরবর্তীতে আমার অ্যাসাইলামটা রিফিউজ হয় এবং আমি 14 দিনের ভিতরে আমি এই আপিল করি আর কি। তো পরবর্তীতে আমাকে ইমিগ্রেশন রুলে দিয়ে দিয়েছিল, এখন বর্তমানে আমি ডিজিটাল ইমিগ্রেশন বিলের আন্ডারে আছি আর কি। সো রিসেন্টলি আমি মেরি করছি, আমার ওয়াইফ হচ্ছেন একজন ব্রিটিশ সিটিজেন, ওনার আগের ম্যারেজ ছিল, ওনার 16 বছরের একজন বেবি আছে। সো ওনার সাথে আমার ইংলিশ ম্যারেজ ডান অলরেডি। সো আমরা দুজনে মিলে কম্বাইন ইনকাম আমাদের 29,000 প্লাস হয়। সো এই মতাবস্থায় আমি চাচ্ছিলাম যে আপনার পরামর্শের জন্য আমি কিভাবে অ্যাপ্লাই করলে ভালো হবে। আমার একজন সলিসিটর আছেন, উনি বলতেছেন যে আলাদা অ্যাপ্লিকেশনের দরকার নাই, উনি অ্যাসাইলামের এই যে সাপ্লিমেন্টারি বান্ডেল হিসেবে আলাদাভাবে দিয়ে দিবেন এইসবগুলা উল্লেখ করে, ব্যাংক স্টেটমেন্ট এগুলো সবগুলো উল্লেখ করে, দেন উনি নাকি কোর্ট থেকে আর্গিউ করে নিয়ে আসবেন এটা 5 বছরের জন্য। সো আপনার অ্যাডভাইস চাচ্ছিলাম ভাইয়া, আমি কিভাবে অ্যাপ্লাই করলে আমার জন্য বেস্ট হবে আর কি, প্লিজ যদি একটু অ্যাডভাইস দিতেন ভাই। আচ্ছা, এখানে দুটো অপশনই আপনার জন্য খোলা আছে। একটা তো এইমাত্র আপনি যেটা বললেন, আপনার সলিসিটর, বর্তমান যিনি সলিসিটর আছেন, উনি যে অ্যাডভাইস করেছেন যে অ্যাসাইলামের অ্যাপিলটা তো আপনার চলছে, সেই অ্যাপিলে এটাকে আমরা বলবো সেকশন 120 নোটিশ দেওয়ার। সেকশন 120 নোটিশ দিয়ে আপনার গ্রাউন্ডসটা ভ্যারি করা, যে আমি এখন শুধু আমার অ্যাসাইলাম গ্রাউন্ডস না, অন টপ অফ দ্যাট আমার সার্কামস্টেন্সেস এমন চেঞ্জ আসছে যে আমি অন্য কোনো মানে ইমিগ্রেশন রুলের আওতায়ও আমি কোয়ালিফাই এখন করি বলে আমি বলতে চাচ্ছি। তো সেখানে কি যে আমি ম্যারিড, এখন ম্যারিড টু এ ব্রিটিশ সিটিজেন, নাম্বার ওয়ান। সেকেন্ডলি হচ্ছে যে আমি অন্যান্য যে রিকোয়ারমেন্টস আছে স্পাউস ভিসার জন্য অ্যাপেন্ডিক্স এফএম এর আওতায় আমি এগুলো সব রিকোয়ারমেন্টস মিট করি, সাচ এজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। যেহেতু আপনি সম্ভবত বলেছেন স্টুডেন্ট ভিসা এসছেন, স্টুডেন্ট ভিসা আসলে অটোমেটিক্যালি A1 এখন আপনি কোয়ালিফাই মানে মিট করে যান। আর সেকেন্ডলি হচ্ছে যে আপনি বলেছেন যে দুইজনের কম্বাইন্ড ইনকাম হচ্ছে 29,000 পাউন্ডস, তাহলে ইনকামের রিকোয়ারমেন্টসও মিট করে যান। তাহলে হচ্ছে রিলেশনশিপ রিকোয়ারমেন্টস, তারপর ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস, তিনটা। আর ফার্স্ট ওয়ান একটা থাকে সুইটেবিলিটি রিকোয়ারমেন্টস। তো সুইটেবিলিটি নিশ্চয়ই আপনার কোনো অসুবিধা নেই, মানে আপনি ওভার স্টেয়ার হিসেবে ট্রিটেড হচ্ছেন না। কিন্তু বেল নিয়ে, বেলের কথা একটু পরে আসতেছি। তো এই একটা অপশন আছে, ঠিক আছে, কিন্তু কোর্ট থেকে আর্গুমেন্ট করে নিয়ে আসা। মোস্ট লাইকলি হোম অফিস যেটা বলবে সেটা হচ্ছে যে দে ক্যান মেক এ ফ্রেশ অ্যাপ্লিকেশন। তারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করে তারপরে ভিসা নিয়ে আসতে পারে। কেন আমরা তো এটা কনসিডারেশনে এতদিন নেই নাই? আমাকে তো প্রথমে অ্যাসাইলামে ক্লেম করা হয়েছে। এই অ্যাপেন্ডিক্স এফএম এর অ্যাপ্লিকেশনের যে পুঙ্খানুপুঙ্খ রূপে যে কনসিডার করার জন্য যে যা যা কিছু চেক করা দরকার, আমাদের তো সেইটা অপরচুনিটি পাই নাই। তাই সে মানে নর্মাল প্রসেসে অ্যাপ্লিকেশন করে আসুক, আমাদের কেস ওয়ার্কিং টিম সেটা চেক করে তারপরে তার অ্যাপ্লিকেশন কনসিডার করবে আর কি। সেটা থাকবে তাদের আর্গুমেন্ট, এবং জাজও এটা হয়তো একসেপ্ট করতে পারে। জাজ বলতে পারে যে আমি এখানে সেকশন 120টা আদার সাইডের কনসেন্ট লাগে, কিন্তু আদার সাইড বলতে হোম অফিস, তারাও এটা এগ্রি করতে হবে যে হ্যাঁ আমি সেকশন 120 যে নতুন গ্রাউন্ডস দিচ্ছে আমি এইটাও কনসিডারেশনে নিব। তারা হয়তোবা রিপ্লাই দেওয়ার যথেষ্ট পরিমাণ সম্ভাবনা আছে যে আমরা এটা এই স্টেজে কনসিডারেশনে নিচ্ছি না, আমরা ইফ এটা তাদের চয়েস, তারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করে নিতে পারে। তো আমার সবচেয়ে ভালো অ্যাডভাইস কি হবে জানেন? সেটা হচ্ছে যে আপনার পক্ষে সবচেয়ে ভালো হবে যে আপনি অ্যাপিলেট যেটা আছে সেটা পেন্ডিং থাকুক, পাশাপাশি আপনি এফএলআর-এম অ্যাপ্লিকেশন করবেন। এফএলআর-এম অ্যাপ্লিকেশন করে সেখানে আপনি এইভাবে সবকিছু নরমাল ভাবে অ্যাপ্লিকেশন ফি দিয়ে, ইমিগ্রেশন হেলথ সার্চার্জ দিয়ে যা যা কিছু রিকোয়ারমেন্টস লাগে সব রিকোয়ারমেন্টস আপনি মিট করেন। হতে পারে হয়তোবা পাসপোর্টটা ওদের কাছে আপনার, কারণ আপনি অ্যাসাইলাম সিক করার সময় হতে পারে আপনি পাসপোর্টটা দিয়েছেন, অথবা ওরা চেয়েছে আপনিও দিয়েছেন। তো সেটা হলেও আপনি এই এফএলআর-এম ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লিকেশন করে, প্রয়োজনে আপনি যদি হাতে একটু ভালো টাকা পয়সা থাকে আপনি প্রায়োরিটি সার্ভিসের জন্য অ্যাপ্লাই করে যান। এটা হয়ে যাওয়ার কথা, হয়ে গেলে জাস্ট সিম্পলি ইউ আর ডান। তারপরে আপনি অ্যাসাইলাম ক্লেমটা আপনি উইথড্র করে নেন। দ্যাট উইল বি মানে
আমার মনে হয় রাইট কোর্স অফ অ্যাকশন। আপনার হিয়ারিং এ যেতে হলো না, হিয়ারিং এ গেলে আপনার সলিসিটর বা ব্যারিস্টার যেই হোক যেত, এখানে একটা কস্ট যেত, তো ওই কস্ট ওখান থেকে বাঁচিয়ে আপনি এইখানে না হয় এই টাকাটা লাগান, সেটা আমি মনে করি যে টাইম সেভিং। এটা হচ্ছে যে আমাকে দেখতে হবে যে দুই অপশনের মধ্যে কোন অপশনটা মানে বেশি মেরিট আছে, মানে মিস হওয়ার সম্ভাবনা তেমন নাই, বা কোনটা আমি সহজে ভিসা পাবো, এই ধরনের আমার অপশন আছে। ফর এক্সাম্পল, আমি এখন হোয়াইট চ্যাপেল থেকে ধরেন গাড়ি চালিয়ে স্টার্টফোর্ড যাব, সোজা রাস্তা একটা আছে, তো আমি কি সোজা রাস্তা যাওয়ার চেষ্টা না করে কি আমি আননেসেসারি আঁকা বাঁকা ঘুরিয়ে 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 তারপর যাবো আননেসেসারি? যদি সোজা রাস্তা আমার খোলা থাকে, আমি তো মোস্ট কনভিনিয়েন্ট ওয়েতে যাওয়ার চেষ্টা করব। তো আমি আপনাকে যেটা বললাম এটা হলো মানে মোস্ট কনভিনিয়েন্ট ওয়ান। সেই অপশন আছে, আমি সেই অপশনকে বাদ করে দিচ্ছি না বা মানে রুল আউট করে দিচ্ছি না। হাউএভার সেটা তো আমার কাছে মনে হচ্ছে স্লাইটলি কমপ্লিকেটেড, কারণ আমার আদার সাইডের কনসেন্ট নিতে হচ্ছে। জাজও সেইটাতে এগ্রি করতে পারে তাদের সাইডে, কারণ হোম অফিসকে তো আমি সেই অপরচুনিটি দেই নাই এটাকে কনসিডার করার জন্য, আমি কোর্টকে বলছি যে ডাইরেক্ট করার জন্য। সো আপনার অপশনটা চলে যায় না অ্যাপ্লিকেশন করার, সো দে উইল আর্গু দ্যাট ওয়ান এন্ড ইউর আর্গুমেন্ট, উই ডোন্ট নো হুইচ আর্গুমেন্ট উইল প্রিভিল। সো আপনারটা বেটার অপশন এটা, আমি যেটা একটা বললাম আমার মনে হয় আর কি, উইথ ডিউ রেসপেক্ট। আমি অন্য সলিসিটর যিনি বলেছেন তার সাথে আমি বলছি না যে ওটা অসম্ভব, এটা সম্ভব, কিন্তু আমার কাছে এইটাকে স্লাইটলি বেটার মনে হচ্ছে, এইমাত্র আপনাকে আমি যেটা বললাম। আর হচ্ছে আরেকটা কাজ, আমি পাশাপাশি এক্সট্রা কথা, আপনি এটা জিজ্ঞেস করেন নাই, আপনি আমাকে বলেছেন যেহেতু আমি বলছি, সেটা হচ্ছে আপনাকে বেল কন্ডিশন দিয়ে রেখেছে। এটা কিন্তু আনলফুল একটা ব্যাপার করেছে ওরা। আপনার 3C লিভ কন্টিনিউ হচ্ছে, আপনার স্টুডেন্ট ভিসা থাকাকালীন অবস্থায় আপনি অ্যাসাইলাম ক্লেম করেছেন, সেটা এখনো মানে যদিও অ্যাসাইলাম ক্লেম ডিসাইডেড হওয়ার পরে আপনি অন টাইম বলেছেন 14 দিনের ভিতরে আপিল করেছেন, তাহলে তো আমি দেখতে পাচ্ছি 3C আপনার বলবৎ আছে। ডিজিটাল যে আপনি রিপোর্টিং করছেন, এইটা হোম অফিস যে আপনার উপরে ইম্পোজ করেছে, দ্যাট ইজ অ্যান আনলফুল অ্যাক্টিভিটি বাই দ্য হোম অফিস। এটা এরর হয়েছে একটা। সো আমি বলবো আপনার সলিসিটর সাহেবকে যদি বলেন যে উনি যদি সম্ভব হয় একটা প্রি অ্যাকশন প্রোটোকল করার জন্য, প্রি অ্যাকশন প্রোটোকল করলে 14 দিনের ভিতরে এটা ঠিক হয়ে যাবে, বেল কন্ডিশনটা উইথড্র হয়ে যাবে। বেল কন্ডিশনটা উইথড্র থাকলে আপনার জন্য ভালো, ইন ফিউচারে সেটেলমেন্ট, ব্রিটিশ সিটিজেনশিপ, এইগুলোর জন্য। ব্রিটিশ সিটিজেনশিপে কিন্তু লাস্ট 10 ইয়ার্স আপনার কোনো অ্যাডভার্স ইমিগ্রেশন হিস্ট্রি আছে কিনা এটা দেখা হয়। বেল কন্ডিশন ইটসেলফ সেজ দ্যাট ইউ হ্যাভ বিন অ্যান ওভারস্টে, আপনি একজন ওভারস্টেয়ার এই অংশে মানে ওদের সিস্টেমে থেকে যাচ্ছে। বেল তো তাকেই দেওয়া হয় যার ভ্যালিড লিভ নাই, কিংবা একজন ওভারস্টেয়ার হিসেবে যাকে ট্রিট করা হচ্ছে। সো আপনি এই জিনিসটা রাখবেন কেন আপনার রেকর্ডের মধ্যে? এটা আপনি প্রি অ্যাকশন প্রোটোকল করে এটাকে ঠিক করে নিলে এইটা হবে যে ফিউচারের জন্য খুব টেকসই একটা বন্দোবস্ত আর কি। ঠিক আছে? আশা করি আপনি মোটামুটি একটা দিক নির্দেশনা পেয়েছেন। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কল।